যে ঘটনাটি জানাতে চলেছি সেটি হলো আমার আপন আপুর সঙ্গে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ভৌতিক ঘটনা। আমার দিদির নাম রোজা। আমার দিদির সঙ্গে দুলাভাইয়ের বিয়ে হয়েছিল প্রায় 4 বছর আগে। তাদের বিবাহিত জীবন ছিল খুবই মধুর এবং সম্পর্ক তাদের খুব ভালো ছিল। দিদিকে শ্বশুরবাড়ির লোক খুবই পছন্দ করতো এবং ভালোবাসতো। দিদি সেরকম বিয়ের পর আমাদের বাড়িতে খুব একটা আসতো না, কিন্তু প্রায় 4 বছরের মাথায় দিদির গর্ভধারণ করে। গর্ভধারণের বেশ কিছু সপ্তাহের মধ্যে আমরা দিদিকে নিয়ে আসি আমাদের বাসায়। বাসায় আসার প্রথম দিকে দুলাভাই দিদিকে প্রায়শই ফোন করতো, খোঁজ খবর নিত, খেয়েছে কি না, ওষুধ খেয়েছে কি না। কিন্তু প্রায় 1 মাসের মাথায় দুলাভাইয়ের পরিবর্তন হওয়া শুরু করে। দুলাভাই সেরকম আগের মতো দিদিকে খোঁজ খবর নেয় না, তার শরীর স্বাস্থ্যের উপরও বেশি ধ্যান আর দেয় না। ইতিমধ্যেই দিদি 7 মাসের গর্ভবতী হয়ে পড়ল। দিদিকে স্বাদের অনুষ্ঠানের জন্য আমাদের বাড়িতে তোড়জোড়ও লেগেছিল। 7 মাসের গর্ভবতীর অনুষ্ঠানের বেশ কিছুদিন আগে, 1 সপ্তাহ আগের থেকে দুলাভাই ফোন করা একদমই বন্ধ করে দিয়েছিল এবং দিদির স্বাদের আগের দিন দিদির এক ননদের কাছ থেকে আমরা জানতে পারি দুলাভাই তার আগের অফিসের এক কলিগকে বিয়ে করে বাসায় এনেছে। সব কথা দিদির কানে শোনা মাত্রই দিদি 5 তলার ছাদ থেকে নিচে পড়ে আত্মহত্যা করে। পড়ে রইল দিদির নিথর দেহটি। দিদি তার আগের দিন স্বাদের অনুষ্ঠানে আমাদের বাড়িতে ছিল প্রচুর লোকজনের সমাগম। সেই স্বাদের অনুষ্ঠান একবারই হয়ে গেল একদম মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। পরবর্তীতে আমরা থানায় গিয়ে মামলা করলেও দুলাভাইয়ের পরিবার অনেক প্রভাবশালী হওয়ায় আমাদের সব ঘটনাতেই তিনি টাকা দিয়ে মুছে ফেলেছিলেন। ইতিমধ্যে আমার দিদির মৃত্যুটিও 1 মাস পেরিয়ে গেল। এদিকে শুনতে পাই দুলাভাইয়ের যে নতুন স্ত্রী সেও নাকি গর্ভবতী হয়েছে। মধ্যে এরকমভাবে দিন চলতে থাকে। আমাদের বাসার কাজের ভাবি দুলাভাইদের বাসায়ও কাজ করতে যায়। সেখানেই মারফত আমরা দুলাভাইদের বাড়িতে সব কথাই শুনতে পাই। সে কী করছে, তার স্ত্রী কেমন আছে, তার পারিবারিক সমস্ত কথা। দুলাভাইয়ের দ্বিতীয় স্ত্রী যখন 3 মাস গর্ভবতী, তখন হঠাৎই নাকি তার পেটের মধ্যে থেকে বাচ্চাটি নষ্ট হয়ে যায়। এরপর যতবারই সে গর্ভবতী হতে গিয়েছে ততবারই তার বাচ্চাটি কোনো না কোনো কারণে নষ্ট হয়ে যায়। তার দ্বিতীয় স্ত্রীটি প্রায়শই কীরকম পাগলের মতো করতে থাকে। ইতিমধ্যে দুলাভাইয়ের বাবা মা দুলাভাই তাকে নিয়ে খুবই চিন্তিত রয়েছে। তার দ্বিতীয় স্ত্রীটি খায় না, কোথাও যেতে চায় না এবং সে নাকি 2 বার আত্মহত্যা করারও চেষ্টা করেছে। কানাঘুষো লোকের কাছে শুনতেও পাওয়া যায় তার স্ত্রীকে নাকি জিনেও ভর করেছে। তাকে অনেক টাইমে রোজা বা কবজ মাদল দিলেও সে স্ত্রী আর ঠিক হয় না। এরপর কিছুদিন পরেই দুলাভাইয়ের বাবা হঠাৎই মারা যায়। তার মারা যাওয়ার পেছনে কী কারণ সেটি কি জানে না। তিনি নাকি নিজে আত্মহত্যা করেছেন। সকালে রুমে তাকে দেখতে গেলে দেখা যায় তার মৃতদেহটি রুমের মধ্যে পড়ে রয়েছেন। এই ঘটনার পর থেকে তাদের বাড়িতে প্রায় থমথমে পরিবেশ হয়ে থাকে। দুলাভাইয়ের মা তার বাবার সঙ্গে প্রায়শই বিছানা শয্যা। তিনিও তার বাবার মৃত্যুর 1 মাসের মাথায় মারা যান। ইতিমধ্যে দুলাভাই ও তার দ্বিতীয় স্ত্রী ঘরের মধ্যে একাই থাকে। দুলাভাই একদিন বাজারে গিয়েছিল বাজার করতে। সেখান থেকে ফেরার পথে ঝড় বৃষ্টির রাতে তারা একটা শ্যাওড়া গাছের তলে আশ্রয় নেয়। দুলাভাই নিজের পার্সোনাল কিছু কাজে গিয়েছিল, তার স্ত্রীকে সেখানে রাখে। এসে পরে দেখে যে তার স্ত্রী কোথাও নেই। স্ত্রীর এমনি নিখোঁজ হওয়ার জন্য সে থানায়ও অনেকবার গিয়েছিল, কিন্তু সেখানে যে তার কোনো লাভও হয়নি। প্রায় 1 সপ্তাহ পর দুলাভাইয়ের দ্বিতীয় স্ত্রীর মোচা গোলা দেহ উদ্ধার হয় সে শ্যাওড়া গাছের পাশের কুলপুকুর থেকে। এখন দুলাভাই প্রায়শই পাগলের মতো হয়ে গেছে। সে 2টো স্ত্রী এবং নিজের বাবা মাকে হারিয়ে সে পাগলের মতো হয়ে গেছে। ইতিমধ্যে তাকে এতিমখানায়ও নিয়ে যাওয়া হয়েছে। অনেক রোজা মুরব্বির কাছেও তিনি আগে দেখিয়েছেন। তিনি বলেছেন আমার দিদি অর্থাৎ তার প্রথম স্ত্রী নাকি এতগুলি কাণ্ড তার ঘটিয়েছে। তার পরকীয়ার ফলে সে প্রতিশোধ নিয়েছে।